আচ্ছা মাসিমা, আপনি নিজেকে বন্দি বলে ভাবছেনই বা কেন? এখানে আমরা প্রত্যেকেই স্বাধীন। বেশ, আপনি একটা কাজ করুন, এখানে সবার সঙ্গে মেলামেশা করুন, গল্প করুন, আমাদের সঙ্গে হাতে হাত মিলিয়ে কাজ করুন, দেখবেন আপনারও ভালো লাগবে। আর এখানে আমরা প্রত্যেকেই নিজের নিজের মতন করে লড়াই করছি। আজ থেকে আপনিও সেটা করবেন, বুঝেছেন? আর কখনো এরকম কাজ করবেন না। আমরা সবাই মিলে একটা পরিবার হয়ে থাকতে চাই। হ্যাঁ হ্যাঁ, একদম পালাবে না, একদম পালাবে না, বুঝেছো? জানো তো, আমিও না আগে খালি পালিয়ে যেতাম, আর এখন পালাই না। এই যে এরা না, এরা সবাই আমাকে খুব বকেছে, তাই আর পালাই। আরে বাবা, আমি তো পালাতাম, আমি বরের কাছে যাবো, কিন্তু তোমার তো আর বর নেই, তুমি পালাবে কেন? এইরকম একটা সুন্দর ছেলে পেয়েছো, ওকে ফেলে তুমি কোথায় পালাবে গো? একদম পালাবে না, একদম পালাবে না, এখানেই থাকবে। হ্যাঁ, শুনলাম বিমলেন্দু বাবুকে আপনারা এত কিছুর পরেও বিশ্বাস করে এই আশ্রমে থাকতে দিয়েছেন। তা উনি কোথায়? উনি রেস্ট নিচ্ছেন। আমি কি একবার ওনার সাথে দেখা করতে পারি? হ্যাঁ হ্যাঁ, কিন্তু আকাশবাবু, আমার মনে হয় সেটা আজকে সম্ভব নয়। আসলে কিছুক্ষণ আগে ডাক্তারবাবু এসেছিলেন, উনি বিমলেন্দু বাবুকে একটা ইঞ্জেকশন দিয়েছেন, তো উনি তো এখন... আচ্ছা ঠিক আছে, আপনি যখন নেক্সট টাইম আসবেন আমি আপনার সঙ্গে ওনার দেখা করিয়ে দেবো। ঠিক আছে। ওরে বাবা রে বাবা, একেবারে বিছানায় শুয়ে শুয়ে সত্যিকারের রোগী হয়ে গেলাম। হাত পা গুলো একেবারে মরচে ধরে গেছে। হ্যাঁ, এই সারা ডাক্তার একটা ইঞ্জেকশন দিল এই হাতের মধ্যে। বাবারে বাবা, যাকে মরবো না তো। এবারে একটু বিছানা থেকে নামিয়ে নেবে, একটু বডিটাকে না চাই। ওরে বাবা রে, ওরে বাবা, ওরে বাবা, ওরে বাবা, ও চিটকিনিটা তো বন্ধ করা হয়নি। এবার অনেক সময়ের জন্য একটু স্বস্তি পাওয়া গেল। এই শালা এখন কে ফোন করতে পারে? এই ঠিক মিস্টার শ্রীবাস্তব। এই মালটাই এখন এই পরিস্থিতির খোঁজ নিচ্ছে। হ্যাঁ, এইটাই তো। হ্যাঁ হ্যাঁ, মিস্টার শ্রীবাস্তব, হ্যাঁ বলুন। আরে ধুর মশাই, আপনি এখন ফোন করলেন কেন? আরে মশাই, এখন গাড়ির লাইনে আছে, এখন কিছু একটা হয়ে গেলে সব গড়বড় হয়ে যাবে। বুঝতে পারছেন না, আমি এখন বিছানায় অসুস্থ হয়ে কেলিয়ে আছি। হ্যাঁ, আর কিছুক্ষণ বাদে রাত বাড়লে ওই আশ্রমের লোকেরা সবাই কেলিয়ে পড়বে। শুনুন না, ওই তেমনি নর্গের কথা শুনেছেন না? এভারেস্টে উঠে ওসব প্রথম পতাকাটা পুঁতেছিল। হ্যাঁ, আর আমিও আজকে ওই কনস্ট্রাকশন কোম্পানির প্রথম বিজয় পতাকাটা এই শেষের কবিতার আশ্রমে পুঁতব।